মেমোরেন্ডাম দেওয়ার কথা, যেরকম ভাবে আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে এবং মা বোনদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে, 8 থেকে 80 বছরের কোন বোন কিংবা কোন মা সুরক্ষিত নয়। গত 10 তারিখে যেরকম আমরা দেখেছি দুর্গাপুরে একজন মেডিকেল 2য় বর্ষের ছাত্রী, সে খাবার আনতে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিল, আর জিহাদিরা তাকে যেভাবে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে এবং ধর্ষকদেরকে তৃণমূল কংগ্রেসের সরকার বাঁচানোর জন্য যে উঠে পড়ে লেগে আছে তার বিরুদ্ধে আমরা গেছিলাম প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক বন্ধু, আমরা যখন ডিএম অফিসের চত্বরে ঢুকি, একজন গাইড করে নিয়ে যাচ্ছিল এডিএম না অন্য কোনো দিকে। আমি বললাম আমার বাড়ি পুরুলিয়া জেলাতে, আর আমরা জানি ডিএম অফিসের চেম্বার কোনটা, সোজাসুজি উনি বসেন সেখানে যাব। কারণ উনি গতকালকেই কনফার্ম করেছিলেন 4টা থেকে 4:30টার মধ্যে উনি সাক্ষাৎ করবেন। কারণ আমরা হচ্ছি পুরুলিয়া জেলার সব থেকে বড় রাজনৈতিক দল। 9টি বিধানসভার মধ্যে 6টি ভারতীয় জনতা পার্টির কাছে এবং একজন সাংসদ ভারতীয় জনতা পার্টির কাছে। সেখানে যাওয়ার পরে একজন এনভিএফ কর্মরত, তার নাম যাই হোক আমি নাম নিয়ে আসছি না, তাকে জিজ্ঞেস করলাম আপনি কে? উনি বললেন কেএসপিটি যখন হাউস গার্ড এখানে যে অফিসের গার্ড থাকেন না, ডিএম সাহেব থাকেন না, তখন আমি থাকি। একজন বললেন ইনি থাকেন। আমরা ডিএম সাহেব কোথায় গেছেন? বলছেন টিফিন করতে গেছেন। আপনারা ভাবুন পুরুলিয়াকে কিভাবে এখানে নিচু দেখানো হয়। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা যখন যাই ডিএম এর চেম্বারে, ডিএম সাহেব টিফিন করতে গেছেন। আমি তার পিএকে ডেকে বের করে ডেকে বলি আপনি অন্তটুকু সত্য কথাটা বলুন কি ডিএম সাহেব কোথায় গেছেন? তিনি বলছেন রঘুনাথপুরে গেছেন। আপনারা ভাবুন কি পরিস্থিতি আছে পুরুলিয়া টাউনের। পুরুলিয়া টাউনের কোন টিফিন তার পছন্দ নয়। তিনি টিফিন করতে বিকেলে বেলা প্রত্যেক দিন রঘুনাথপুরে যান। আপনারা ভাবুন, আমার কথা নয়, তার দপ্তরে যারা কর্মরত আছেন তারা বলেছে। আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনিও কি তাহলে মমতা ব্যানার্জির যে দেখানো পথ, সেই পথে আদিবাসী বিরোধী যে আপনার কার্যকলাপ সরকারের, সেটাকে সমর্থন জানান? যদি জানিয়ে থাকেন তার জন্য আপনি আসেননি। আর যদি সত্যিকারের আপনি ন্যায় বিচার চাইতেন, তাহলে আপনি অবশ্যই আমাদের অন্তত যেটুকু মেমোরেন্ডাম ছিল, ডেপুটেশন ছিল, সেটা নিতেন। দর্শকদের বিরুদ্ধে আমরা মেমোরেন্ডাম দিতে গেছি, তবু ডিএম সাহেবের একই রকম। আমি এই খোলা মঞ্চের থেকে পশ্চিমবাংলা সরকার তথা পুরুলিয়ার যে প্রশাসন আছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এতটা ভয় কেন আপনাদের? না আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতীকে জেতা যারা বিধায়ক সাংসদ আছে তাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না, হজম করতে পারছেন না। দেখুন সামনে অ্যাম্বুলেন্স আছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অনুরোধ করবো অ্যাম্বুলেন্সটা পাস করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। সদর হাসপাতাল থেকে সম্ভবত মেডিকেল কলেজে যাবে, তাকে ব্যবস্থা করে দিন অ্যাম্বুলেন্সটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাইছি প্রশাসনকে, কি ভোটে হারার পরে কিছুতেই আপনারা হজম করতে পারছেন না? আপনারা তো একটা রাজনৈতিক দলের প্রশাসক হয়ে গেছেন, একটা রাজনৈতিক দলের জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদক হয়ে গেছেন। আমরা অনেকটা আশা করেছিলাম ইউপিএসসি থেকে পাস করা, ইউপিএসসি কমপ্লিট করা আইএস অফিসার হয়তো একটু নিরপেক্ষ হবে। কিন্তু পশ্চিম বাংলাতে বন্ধু কোন আইএস আইপিএস নিরপেক্ষ নয়, তোর দলদাসে পরিণত হয়ে গেছে। আর তাই যেদিন যেদিন কাউন্টিং হচ্ছিল, ভোটে জেতার পরও এই ডিএমএই ছিল, 1-2 ঘন্টা পর্যন্ত সার্টিফিকেটটা দিতে হাত কাঁপছিল, যে হেরে আছে তাকে সার্টিফিকেট দেওয়ার চক্রান্ত করছিল। করে উঠতে যখন পারেনি বন্ধু, এ চেষ্টা করছে যারা ফেস না করে। আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই পুরুলিয়া জেলাতে 9টি বিধানসভা আছে, আর 9টি ভারতীয় জনতা পার্টি জিতবে। সেই সময়ের হাত কাঁপতে আমরা দেখে নেব। আগামী নির্বাচনে বিজেপির সরকার হবে পশ্চিমবাংলাতে, পশ্চিমবাংলাতে মোদীজির সরকার হবে। আপনারা কিন্তু কেউ রিটায়ার্ড করবেন না, এটা মাথায় রাখবেন। আপনারা কেউ রিটায়ার্ড করবেন না। যারা তৃণমূল কংগ্রেস পরে দালাল আছে, গুন্ডা আছে, তারা তো শ্রীঘরে চলে যাবে।
আপনাদের কিন্তু এই মোদিজির সরকারে কাজ করতে হবে এবং আমাদের সঙ্গেই কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন। আমি এটুকুই বলতে চাই, আজকে আপনাদের সৎ সাহস হয়নি আমাদের ডেপুটেশন নেওয়ার, আগামী দিনে বড় সড় আন্দোলনের জন্য সম্মুখীন হন। আমি মাননীয় জেলা সভাপতিকে অনুরোধ করব, আপনার যে জেলার টিম আছে তাদের সঙ্গে আলোচনা করে বৃহৎ আন্দোলনের জন্য ঘোষণা করুন। আর সেই আন্দোলনকে সম্মুখীন হওয়ার জন্য আপনারা পুরুলিয়া জেলার প্রশাসন তৈরি থাকুন। সবাইকে আমি এটুকু অনুরোধ করব, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসছেন, যেরকম গাড়ি ঘোড়া নিজের ব্যবস্থা করে এসছেন, সুন্দরভাবে ফিরে যান। কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি নিজের কারণ না হয়, এইভাবে শান্তিপ্রিয়ভাবে ফিরে যান। আগামী আন্দোলনের বিষয় মাননীয় জেলা সভাপতি তার টিমের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে ঘোষণা করবেন। আমার বিষয় আমি এখানে সমাপ্ত করছি। ভারত মাতা কে, ভারত মাতা কে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা দুর্গা কে, জয় মা দুর্গা কে, জয় মাতা কালী কে, জয় মাতা কালী কে, বন্দে মাতরম। ধন্যবাদ। আমাদের সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো